ঘটনার সূত্রপাত থেকেই আমি শুরু করি। গত 19 তারিখে গভীর রাত্রে রাত 9টা সাড়ে 9টার সময় কেউ বা কারা ইউনিয়নের জেনারেল বডি মিটিং ডাকে। আমরা জানি পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কোনো ইউনিয়ন এক্সিস্ট করে না। তা সত্ত্বেও এখানে ইউনিয়নের মিটিং ডাকা হয়েছিল। কারা সেই মিটিংটা ডেকেছিল অবৈধভাবে, আনঅথরাইজড ওয়েতে, কারা সেই জিবি মিটিংটা ডেকেছিলেন, আমরা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করেছি যে আপনি তাদেরকে আইডেন্টিফাই করুন এবং শাস্তির ব্যবস্থা করুন। কারণ আজকের বিশ্ববিদ্যালয়ে যে অবস্থা, সেই অবস্থার সূত্রপাত হচ্ছে সেই জিবি মিটিং থেকে। এবং সেই জিবি মিটিংয়ে জাতীয়তাবাদী কিছু ছাত্রকে প্রচুর মারধর করা হয়, তারপরে তাদেরকে রাত্রে হসপিটালে ভর্তি করতে হয়। আমরা উপাচার্য মহাশয়ের কাছে চিঠি দিয়ে জানিয়েছি যে কারা মেরেছে, কারাই গুন্ডামিটা করছে, তারা কি আদৌ আমাদের এখানকার ছাত্র না বহিরাগত, সে যেই হোক আপনি আইডেন্টিফাই করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। আপনারা জানেন 19 তারিখে গভীর রাত পর্যন্ত শুনলাম, আপনাদের মিডিয়া রিপোর্টের মাধ্যমে জেনেছি আমরা, 12:30 1টা 1:30টা পর্যন্ত প্রচুর ছাত্রছাত্রী তারা অরবিন্দ ভবনের ভিতরে ছিল। আমরা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করেছি যে অরবিন্দ ভবনের ভিতরে সেই রাত্রে এই যে মাস, তারা আসলে কারা? তারা কি সবাই আমাদের ছাত্র, নাকি তাদের সঙ্গে বহিরাগতরাও ছিল? সেই জন্য আমরা দাবি করছি যে অরবিন্দ ভবনের যে সিসিটিভি ফুটেজ আছে, সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হোক। আমরা ঘটনার সময় আমি ব্যক্তিগতভাবে উপাচার্যকে বহুবার ফোন করেছি, রাত 10টা থেকে শুরু করে প্রায় 11:30 12টা পর্যন্ত বহুবার ফোন করেছি, এটা বলার জন্য যে স্যার জাতীয়তাবাদী ছাত্ররা মার খেয়েছে, আপনি একটু আসুন, আপনি একটু আসুন। কিন্তু কথা বলা দূরের কথা, তিনি আমাদের ফোনটা রিসিভ করার প্রয়োজন মনে করেন। ক্যাম্পাসের মধ্যে রেজিস্ট্রার ছিলেন না, অবৈধ রেজিস্ট্রার আমাদের ভাষায়। ক্যাম্পাসের মধ্যে প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন না, কোনো অভিভাবক ছিল না। ঘটনা ঘটছে জানার পরেও কেউ ক্যাম্পাসে আসার প্রয়োজন অনুভব করেনি। তাহলে সেখান থেকে কি আমরা এটা ধরে নিতে পারি যে ইট ওয়াজ এ প্রি প্ল্যান্ড, যে ঘটনা ঘটছে, ঘটতে দাও, একটা স্বপ্নদ্বীপ ঘটুক, আরেকটা অনামিকা ঘটুক, আরেকটা গোপাল সেন ঘটুক, তারপরে আমরা যাব? সেই প্ল্যানটা কি ছিল? আমরা সেই প্রশ্ন করতে চাই। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব, স্বপ্নদ্বীপ হত্যাকাণ্ড, অনামিকা মণ্ডলের হত্যা, গোপাল সেন মহাশয়ের হত্যা, এই ফাইলগুলোকে ইমিডিয়েট রিওপেন করা হোক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ঘটনা ঘটে চলে, আপনারা জানেন, আপনারা সাংবাদিকদের সঙ্গে যুক্ত আছেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রায়ই আসেন, আপনারা জানেন সবসময় গণ্ডগোল লেগে থাকে। তো সেইগুলোর জন্য আপনারা জানেন যে মহামান্য কলকাতা হাইকোর্ট সিসিটিভি ক্যামেরা যেভাবে বসাতে বলেছিলেন ইউনিভার্সিটি চত্বরে, তার সঙ্গে মহামান্য আদালত এটাও বলেছিলেন যে ইউনিভার্সিটি চত্বরের মধ্যে একটা পুলিশ পোস্ট করার জন্য। আমরা চাই, খুব স্ট্রংলি ডিমান্ড করছি, আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, কারোর জন্য মৃত্যু না হয়, কাউকে অকারণে যেন মারা না হয়। এটা শিক্ষাক্ষেত্র, সবাই পড়াশোনা করতে আসে, সবাই যেন শুধু পড়াশোনাটাই করতে পারে, শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়। তাই যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে পুলিশ পোস্ট করা হোক, এই দাবি আমাদের থাকবে। কিন্তু ক্যাম্পাসে যে সমস্ত দিমাগি নকশাল আছেন এবং সিপিআইএম অধ্যাপক ছাত্ররা যারা আছেন,
তারা এই পুলিশ আউটপোস্টের কন্টিনিউয়াস বিরোধিতা করে যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে কেন? আমার বাড়ির পাশেও পুলিশ থানা আছে, আপনার পাড়াতেও পুলিশ ফাঁড়ি আছে, আপনার এলাকাতেও পুলিশ ফাঁড়ি আছে। তার জন্য তো আপনার স্বাধীনতা খর্ব হয় না, তার জন্য তো আপনার পড়াশোনার ব্যাঘাত ঘটে না। তাহলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশ ফাঁড়ি বসালে কি এমন ঘটনা ঘটে? উত্তরটা আমিই বলে দিচ্ছি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যদি পুলিশ ফাঁড়ি বসানো হয়, তাহলে মদ গাঁজা চরসের যে ঠেক চলে, সেই ঠেকটা পার্মানেন্ট বন্ধ হয়ে যাবে, আর তাতেই তাদের অসুবিধা। আমরা কি যাদবপুর বিশ্ববিদ্যালয়কে মদ গাঁজা চরসের ঠেক হিসাবে দেখতে চাই? তাই আমরা দাবি করছি, এই যে অধ্যাপকরা রয়েছেন, সিপিএমের অধ্যাপক এবং দিমাগি নকশাল যারা রয়েছেন, তারা শুধু এই আইনকেই ভয় পায়। তারা সবসময় বেআইনি কাজ করতেই ব্যস্ত থাকে। তাই তারা চায় না যে ক্যাম্পাসের মধ্যে একটা পুলিশ ফাঁড়ি হোক। কিন্তু আমরা দাবি করছি, ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ফাঁড়ি অতি অবিলম্বে ব্যবস্থা করা হোক। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এই দিমাগি নকশাল সিপিআইএমের অধ্যাপক কুল এবং অ্যাডমিনিস্ট্রেশনের একটা অংশ, বড় অংশ বলতে, বড় বড় মাথারা বলতে গেলে ঠিক হবে, তাদের মধ্যে একটা নেক্সাস চলছে। নেক্সাসটা হচ্ছে যে এখানে শুধুমাত্র সিপিআইএমের অধ্যাপক ছাত্র দিমাগি নকশাল তারাই কথা বলবে, তারাই মতামত রাখতে পারবে, আর কেউ রাখতে পারবে না। এই যে নেক্সাসটা আছে, তার কতগুলো উদাহরণ আমি দিচ্ছি, সেখান থেকেই পরিষ্কার হবে যে আমি যে কথাটা বললাম সেটা প্রমাণ হয় কিনা। আপনারা জানেন 20 তারিখ রাত্রিবেলায় ইউনিভার্সিটি থেকে একটা নোটিফিকেশন হয়। নোটিফিকেশনে বলা হয় যে 21 তারিখে দ্বিতীয়ার্ধের পরীক্ষা বাতিল করা হলো। ছাত্রছাত্রীরা যারা প্রিপারেশন নিয়েছিলেন সারা রাত ধরে, 21 তারিখে সেকেন্ড হাফে তাদের পরীক্ষা বাতিল করা হলো। কারণ হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের যে বর্তমান পরিস্থিতি, তাতে পরীক্ষা কন্ডাক্ট করার মতো জায়গায় নেই, এবং ইঞ্জিনিয়ারিংয়ের কয়েকজন ছাত্র, ইঞ্জিনিয়ারিং এফিটি উল্লেখ করা হয়েছে, এফিটির কয়েকজন ছাত্র আবেদন করেছে পরীক্ষা পোস্টপোন করার জন্য। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ যদি এতই খারাপ থাকে, তাহলে মাননীয় সহ উপাচার্য যিনি এই ইমেল করে পরীক্ষা বন্ধ করেছেন, তাকে আমি প্রশ্ন করব, প্রথমার্ধের পরীক্ষাটা হলো কি করে? ফার্স্ট হাফে পরীক্ষা ছিল, সেই পরীক্ষা নির্বিঘ্নে হলো কি করে? আপনার হঠাৎ কেন মনে হলো যে সেকেন্ড হাফেই পরিস্থিতিটা খারাপ? সারাদিনে পরিস্থিতি খারাপ ছিল না? তাহলে প্রথমার্ধের পরীক্ষাটা নির্বিঘ্নে কেন হলো, কি করে হলো? আপনি সহ উপাচার্য, আপনি নোটিশ ইস্যু করেছিলেন, আপনি এর জবাব দেবেন। আসলে এটার পিছনে উদ্দেশ্যটা হচ্ছে যে বিকাল 4টের সময় দিমাগি নকশাল এবং বামপন্থী ছাত্র সংগঠনগুলোর একটা মিছিল ছিল। 4টের সময় আপনারা জানেন, আপনারা এসেছিলেন। সেই মিছিলটা যাতে তারা করতে পারে, সেই মিছিলের সময় পরীক্ষা থাকলে তাদের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলবে, তাই তাদেরকে মিছিল করার পরিবেশ করে দেওয়ার জন্যই এই পরীক্ষাটা বাতিল করা হয়েছিল বলে আমরা মনে করি। এটা ছাত্র স্বার্থ বিরোধী। আপনাদেরকে জানিয়ে রাখি, এত সত্ত্বেও কয়েকটা বিভাগে সেকেন্ড হাফে পরীক্ষা কিন্তু হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার বলুক, যে সমস্ত ডিপার্টমেন্টে সেকেন্ড হাফে পরীক্ষা হয়েছে সেগুলোর কি অবস্থা হবে। সেই সমস্ত ছাত্রছাত্রী যারা পরীক্ষা হলে এসেছিলেন, সেই সমস্ত অধ্যাপক যারা পরীক্ষা পরিচালনা করেছেন, তাদেরকে আমরা স্যালুট জানাই। এখানে আরেকটা প্রশ্ন রয়েছে, এফিটিতে প্রায় 6,500-7,000 ছাত্র রয়েছে। প্রো ভাইস চ্যান্সেলর খুব উদ্যোগী হয়ে পরীক্ষাটা ক্যান্সেল করলেন। কজন ছাত্র আপনার কাছে আবেদন করেছিল আমি কি জানতে পারি? প্রায় 7,000 ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র রয়েছে, তার মধ্যে কতজন
একজন, দুজন, তিনজন না 7,000 জন আপনার কাছে আবেদন করেছিল পরীক্ষাটা বাতিল করার জন্য? আপনি একটু নাম্বারটা আমাদেরকে বলবেন প্লিজ, তাহলে বোঝা যাবে জিনিসটা। গত কয়েকদিন আগে আমাদের একজন মাননীয় মন্ত্রী তিনি এসেছিলেন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে, বিশ্ববিদ্যালয়কে সাহায্য করার জন্যই এসেছিলেন। তারপরে দেখলাম কি, উপাচার্য মহাশয় মন্ত্রী মহোদয়কে নিয়ে নিজের ঘরে গেলেন, ইউনিভার্সিটির অফিসিয়ালসরা বসে মিটিং করছেন, কোনো সমস্যা নেই, একেবারে সঠিক সিদ্ধান্ত। কিন্তু আপত্তির জায়গাটা হচ্ছে সেই মিটিংয়ে কি করে সিপিআইএম নেতা পার্থ প্রতিম রায় অংশগ্রহণ করতে পারে, এই প্রশ্ন আমরা করব। বিশ্ববিদ্যালয়ে আরো অনেক অধ্যাপক সংগঠন আছে, আমাদের ছেড়ে দিন, আমাদেরকে নাহলে ভালো লাগে না, এবিআরএসএমকে ভালো লাগে না, ওদের ভালো লাগে না, আমাদেরকে ডাকতে হবে না। আবুটা আছে, ওয়েবকুপা আছে, তাদের কাউকেই আমন্ত্রণ জানানো হয়নি সেই মিটিংয়ে। শুধুমাত্র সিপিআইএম নেতা পার্থ প্রতিম রায়কে সেই মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয়েছিল। কেন, সেই প্রশ্ন আমরা করব। গত কয়েকদিন আগে একটা 4 নম্বর গেটে ঘটনা ঘটেছে, আপনারা জানেন। এমব্লেম ভেঙে পড়েছিল, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, এই করেছে ও করেছে, নানান রকমের ভাষণ আসছে, আমি তার মধ্যে যাচ্ছি না। সেই এমব্লেমটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। সেই পুনঃপ্রতিষ্ঠা করার ভিডিও যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন, উপাচার্য এবং সহ উপাচার্য যখন পুনঃপ্রতিষ্ঠা করছেন, সেখানে আবার সেই সিপিএম এর 2 জন নেতাকে আমন্ত্রণ করা হয়েছিল। অন্যান্য অধ্যাপকদেরকে জানানোই হয়নি যে আপনারা একটু আসুন, আমরা এই কাজটা করব। কোন 2 জন অধ্যাপক ছিলেন সেখানে? এগেইন সিপিআইএম নেতা পার্থ প্রতিম রায় এবং সিপিআইএম নেতা মুক্তিপদ সিনহা। তারা খুব হাসি মুখে কাজটা করেছিল। ঐতিহ্যে ধাক্কা লেগেছে, ঠিক কথা। প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন সেখানে, ঠিক কথা। তাহলে আমার একটা প্রশ্ন থাকবে, 2025 সালে 3 নম্বর গেটে বাম ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষের ফলে সেই এমব্লেম সেখান থেকে ক্ষতিগ্রস্ত হয়, তখন তো ঐতিহ্য নষ্ট হয়নি, তখন তো আপনাদের এই যে কুমিরের কান্না সেটা তো আমরা দেখতে পাইনি। সেটা শুধুমাত্র বাম ছাত্র সংগঠনগুলোর সংঘর্ষে হয়েছিল বলে সেটা ঠিক ছিল, ঐতিহ্যে আঘাত লাগেনি। 4 নম্বর গেটে কারা করেছে, পাল্টা দোষারোপ হচ্ছে, তদন্তে সেটা বেরোবে, নিশ্চয়ই বেরোবে। কিন্তু প্রশ্ন হচ্ছে 3 নম্বর গেটের এমব্লেম যখন ভাঙে, তখন আপনাদের এই কান্নাগুলো কোথায় যায়? সেই প্রশ্নটা আমরা করছি। কয়েকদিন ধরে একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন উপাচার্য অধ্যাপক বুদ্ধদেব সাউকে নিয়ে। কিছু সিপিএম নেতা দাবি করেছেন তাকে তদন্ত করতে হবে, তাকে পুলিশে নিতে হবে, অনেক কিছু বলে যাচ্ছেন। আমি প্রথমে প্রশ্ন একটাই করব, ফুটেজটা কে বার করলো? ফুটেজটা আপনারা পেলেন কি করে? আমার যতটুকু আইনি জ্ঞান আছে, আমি আইনের ছাত্র নই, আমি ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র, আমি যতটুকু আইন বুঝি, এই ধরনের ফুটেজ একমাত্র পুলিশের উপস্থিতি ছাড়া বার করা যায় না। তাহলে এই ফুটেজটা বেরোলো কি করে? আমি গোপন সূত্রে যেটা জানতে পেরেছি, 2 জন আধিকারিক বিশ্ববিদ্যালয়ের আধিকারিক, তারাই নির্দেশ দিয়েছিল ওই ফুটেজটাকে সিপিআইএম নেতাদের হাতে তুলে দেওয়ার জন্য, এবং সেখান থেকেই আপনারা ফুটেজগুলো পেয়েছেন। সুতরাং সেটা যে ডক্টর নয়, পরে ডক্টর করা হয়নি, ম্যানিপুলেট করা হয়নি, সেটাও নিশ্চিত হতে পারছি না। যে ফুটেজটা মার্কেটে দেখা যাচ্ছে সেটা ম্যানিপুলেট হওয়ার হাই চান্স আছে, কারণ তারা চায় প্রফেসর সাউকে মেলাইন করতে। এই যে দিমাগি নকশাল এবং সিপিআইএম অধ্যাপক, ছাত্র এবং মিডিয়ার একটা অংশ একটা ন্যারেটিভ তৈরি করছে। ন্যারেটিভটা হচ্ছে গেরুয়া গুন্ডামি,
গেরুয়া রংটা আপনাদের পছন্দ হয় না। গেরুয়া রংটা হচ্ছে সনাতনী ঐতিহ্য, সনাতনী প্রতীক। আপনারা জানেন প্রাচীনকালে আমাদের ঋষি তপস্বীরা সবাই এই গেরুয়া পোষণ করতেন। গেরুয়া রং হচ্ছে ত্যাগের প্রতীক, গেরুয়া রং হচ্ছে জ্ঞানের প্রতীক, গেরুয়া রং হচ্ছে পবিত্রতার প্রতীক। সেটাকে আপনাদের সহ্য হচ্ছে না, এই রংটাকেই লাগাতে হতো। আপনারা আমাদের সংগঠনের নাম ধরে বলতে পারতেন। মারাঠার অধিপতি ছত্রপতি শিবাজী তার সৈন্যবাহিনী গেরুয়া পতাকা ব্যবহার করতে আপনারা জেনে রাখুন। অর্জুনের যে রথ, সেই রথের রঙও কিন্তু গেরুয়া ছিল। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব সবাই কিন্তু গেরুয়া ছিলেন। এবং মনে রাখবেন, আপনি যখন রাস্তা দিয়ে যাবেন, রাস্তার পাশে যে মন্দিরগুলো দেখতে পাবেন, সেই মন্দিরগুলোতে কিন্তু আপনি গেরুয়া রঙের পতাকা দেখতে পাবেন। আপনারা গেরুয়া রঙকে এত অবজ্ঞা করুন। আর এই কাণ্ডের মাধ্যমে ভারতবর্ষের কোটি কোটি সনাতনী মানুষকে অসম্মান করা হলো, তাদের ভাবাবেগে আঘাত করা হলো। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে অন্তত একটা বিচার বিভাগীয় তদন্ত বা সিবিআই তদন্ত করে যারা সনাতনী মানুষদের আবেগে আঘাত করেছেন তাদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দেবেন। এই অনুরোধ আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রাখব।